আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে মুসলমান হিসেবে আমাদের জীবনের লক্ষ্য কি হওয়া উচিত। একজন মুসলমান হিসেবে আমাদের জীবনের লক্ষ্য সম্পর্কে আমাদের একদম ক্লিয়ার ধারণা থাকতে হবে। আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে পরকালে জান্নাত পাওয়া। মূল লক্ষ্য হচ্ছে পরকালে জান্নাত পাওয়া আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে। সেটা পেতে গেলে দুনিয়াতে যেভাবে চলতে হবে, যেভাবে কাজ করতে হবে, সেটাই হচ্ছে সঠিক পথ এবং সঠিক রাস্তা। একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি দুনিয়াতে অনেক বড় অফিসার হইলেন, সচিব হইলেন, অতিরিক্ত সচিব হইলেন, প্রধানমন্ত্রী হইলেন, প্রেসিডেন্ট হইলেন, কিন্তু পরকালে গিয়ে আপনারে আল্লাহ জান্নাত দিল না, আপনি সফল মানুষ না। একজন মুসলমান হিসেবে আপনি সফল মানুষ না। দুনিয়াতে আপনি একজন রিক্সাওয়ালা, চাওয়ালা অথবা একজন ব্যবসায়ী, কিন্তু পরকালে আপনি জান্নাত পেয়ে গেলেন, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিছে, আপনি চূড়ান্তভাবে একজন সফল মানুষ। আমাদের জীবনের যত কাজকর্ম আছে, আমরা যাই করি না কেন, সবগুলো হচ্ছে ইনসিডেন্ট বা ঘটনা। এই ঘটনাগুলা যোগ বিয়োগ করে পরকালে আল্লাহ আমাদেরকে জান্নাত অথবা জাহান্নাম দিবেন। তাই কোনো ঘটনাকে নিয়ে জীবনের লক্ষ্য নির্ধারণ করা উচিত না। ঘটনা সবসময় আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশিত পথে পরিচালিত করা প্রয়োজন। আমি একজন এসপি হব, ডিসি হব, সচিব হব, বা আমি প্রেসিডেন্ট হব, প্রধানমন্ত্রী হব, এইগুলো হচ্ছে ঘটনা। আর লক্ষ্য বা চূড়ান্ত লক্ষ্য হচ্ছে পরকালে জান্নাত পাওয়া। পরকালে জান্নাত পাইতে গেলে যদি আপনাকে রিক্সাওয়ালা হইতে হয়, রিক্সাওয়ালা হবেন। আর প্রধানমন্ত্রী হয়ে যদি আপনি ন্যায়পরায়ণতার সাথে পরিচালিত করতে পারেন, তাহলে আপনি প্রধানমন্ত্রী হবেন। মানে হলো একমাত্র লক্ষ্য পরকালে জান্নাত পাওয়া, আর বাকি সকল ঘটনা যাই হন না কেন, আল্লাহ আপনাকে যেই জায়গায় নেক না কেন, সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে এবং ওই ঘটনা থেকেই কিভাবে পরকালে জান্নাত পাওয়া যায় সেভাবে চলতে হবে। আল্লাহ কোথাও বলেন নাই যে একজন রিক্সাওয়ালারে আল্লাহ জান্নাত দিবেন না, আর কোথাও নিশ্চয়তা দেন নাই যে একজন প্রধানমন্ত্রী জান্নাতে যাবে। সো জীবনে আমরা অনেক সময় ডেসপারেট হয়ে যাই, আমার এইটা হইতে হবে, ওইটা হইতে হবে। হ্যাঁ, আমরা এটা হব, ওইটা হব, কিন্তু মূল লক্ষ্য থাকবে পরকালে জান্নাত পাওয়া। আমাদের দুনিয়াবি কোনো কাজ লক্ষ্য এমন হওয়া যাবে না যেটা পরকালে জান্নাত পাওয়াতে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। একজন মুসলিম হিসেবে আমাদের এই বিষয়টা একদম ক্লিয়ার থাকা উচিত। দুনিয়াতে অনেক ঘটনা, দুর্ঘটনা ঘটবে, এগুলার যোগ বিয়োগ করেই পরকালে আমরা জান্নাত পাবো। ভালো থাকবেন, জীবনের লক্ষ্য সম্পর্কে ক্লিয়ার থাকা ভালো। আসসালামু আলাইকুম।